নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়ের আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সকলকে জানিয়ে রাখি, যারা আমার সাথে জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় অথবা বিবাহের পূর্বে হরোস্কোপ ম্যাচিং অথবা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় অথবা ডিস্টেন্স হিলিং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করতে চান, তারা ওপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504, এবং নাম্বারের শুরুতে একটি কান্ট্রি কোড লাগাবেন +91, তাহলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই কান্ট্রি কোডের কথাটা কেন বললাম, তার কারণ আমি বেশ কিছু ফোন পেয়েছি আমাদের দেশের বাইরে থেকে। যেমন আমি ফোন পেয়েছি, বাঙালিদের ফোন পেয়েছি ইউএসএ থেকে, বাঙালিদের ফোন পেয়েছি বাংলাদেশ থেকে, বাঙালিদের ফোন পেয়েছি উজবেকিস্তান থেকে। খুব অবাক লাগলো, এই সমস্ত দেশগুলো থেকে ফোন পেয়েছি। খুব ভালোও লাগলো, এই সমস্ত দেশগুলো থেকে ফোন পেয়েছি। তো আপনারা ওই কান্ট্রি কোড দিয়ে ট্রাই করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। আজ আমরা দেখে নেব যে মীন রাশির আগস্ট মাস 2024 সাল কীরকম যাবে। মীন রাশির রাশিফল আগস্ট 2024। অগস্ট মাসে মীন রাশির স্বাস্থ্যের দিকটা যদি আমরা দেখি তো মধ্যম যাওয়ার সম্ভাবনা। বিশেষ করে ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে, কখনো স্বপ্নদোষ আসার একটা সম্ভাবনা, বা পিঠির সমস্যা বা পায়ের সমস্যা, এই জিনিসগুলো দেখা দেওয়ার একটা সম্ভাবনা আছে। তার কারণ এই যে মীন রাশির দ্বাদশে শনি বসে আছে, যদিও এখানে একটা ঠিকঠাক যে শনি 30শে জুন থেকে শনির বক্রচলন শুরু হয়েছে এবং এটা চলবে 15ই নভেম্বর অবধি। তার সামান্য কিছু ভালো ফল হয়তো মীন রাশির লোকজন পেতে পারে, কিন্তু তাহলেও আগস্ট মাসের শুরুর দিকটাতে একটু প্রতিকূল পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে শরীরের দিকটা থেকে। বুধ বক্রি হতে চলেছে 5 আগস্ট, এবং এই বুধ বক্রি থাকবে 29শে আগস্ট অবধি। ঠিক আছে, বুধ কর্কটে থাকবে এবং কর্কট থেকে ট্রানজিট হয়ে আসবে সিংহতে 22শে আগস্ট। এই সময় এই সেকেন্ড হাফটা যত অ্যাপ্রোচ করবে আগস্ট মাসের, তত এই মীন রাশির জাতক জাতিকাদের জন্য আস্তে আস্তে শারীরিক পরিস্থিতিটার উন্নতি হবে এবং অন্য সমস্ত দিকগুলোও কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যেতে থাকবে। শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে চান তাদেরও একটা সুযোগ এসে যাওয়ার সম্ভাবনা। পড়াশোনাও ভালো হবে, পড়াশোনায় যথেষ্ট মন লাগবে। এবং যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি মীন রাশির তৃতীয় বসে আছে এবং মঙ্গল 26শে আগস্ট তৃতীয় থেকে চতুর্থতে চলে যাবে, সুতরাং মীন রাশির লোকজন পড়াশোনায় কিন্তু এই সময়টা ভালো করবেন। যে কোনো পরীক্ষা দেবেন, সেই পরীক্ষাতে ভালো রেজাল্ট আসার একটা সম্ভাবনা থাকছে। যারা স্টুডেন্ট আছেন, সে স্কুল গোয়ার হোক, কলেজ গোয়ার হোক বা ইউনিভার্সিটি গোয়ার হোক, যাই হোক, প্রত্যেকেরই ভালোভাবে যে হেল্পটা আপনারা বিভিন্ন রিসোর্স থেকে চাইছেন, সেই হেল্পটারও পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রের দিকে দেখতে গেলে ধীরে ধীরে আয় বৃদ্ধি হবে। এই অগস্ট মাসটা মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের শুরুর দিকটা মোটামুটি গেলেও সেকেন্ড হাফটা, অর্থাৎ রবি যখন 16ই আগস্টের পরে কর্কট থেকে সিংহে চলে আসবে এবং শুক্র যখন 25শে আগস্টের পর সিংহ থেকে কন্যায় চলে যাবে, ঠিক এই যে পিরিয়ডটা, অর্থাৎ সেকেন্ড হাফের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা কিন্তু মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ভালো যাবে, তাদের রোজগারটা ভালো হবে। যারা কোনো কোম্পানিতে চাকরি করছেন তাদের স্যালারি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে, প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং যারা চাকরি পরিবর্তন করতে চান, এক চাকরি করছেন অন্যদিকে অন্য কোম্পানিতে সুইচ করতে চান, সেই রকম সুযোগও কিন্তু এই আগস্ট মাসের সেকেন্ড হাফে আসার একটা প্রবল সম্ভাবনা থাকছে। ব্যবসা করছেন তাদের শুরুর দিকে একটু বেশি খরচ হবে, যে কোনো কারণেই হোক আপনাদের ব্যবসায়িক পারপাসেই খরচটা হবে। পরবর্তীকালে এই আগস্ট মাসের সেকেন্ড হাফে যখন পৌঁছবেন, তখন আস্তে আস্তে এই খরচটা আপনার প্রফিটে কনভার্ট হবে, ধীরে ধীরে প্রফিটটা বাড়তে থাকবে। কিন্তু শুরুর দিকটায় একটু খরচ একটু বেশি থাকবে, যেহেতু রাহু আপনার লগ্নে বসে আছে তাই জন্যে, বা রাশিতে বসে আছে তাই জন্যে কিন্তু খরচটা একটু বেশি থাকবে। যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু এই আগস্ট মাসের সেকেন্ড হাফটাতে কিন্তু ব্যবসায় ভালো করবেন, ব্যবসা বাড়বে, বা ইনভেস্ট করতে চাইলেও করতে পারেন। কোনো সম্পত্তি কিনতে চাইলেও, বাড়ি গাড়ি ফ্ল্যাট যাই কিনতে চান, সেটা আগস্ট মাসের 16ই আগস্টের পর করতে পারেন, সেটা আরও বেটার হবে। আর যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তারাও স্টক মার্কেটে এই 16 আগস্টের পর করতে পারেন, যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন। সম্পর্কের দিক থেকে বলতে পারি একটু এই সময়টা ডিফিকাল্ট যাবে, তার কারণ 16ই আগস্টের পরে শনি এবং রবি মুখোমুখি হবে। তো ওই সময় একটু সম্পর্ক আস্তে আস্তে উন্নতি হতে পারে, যেহেতু শনির এই সময় বক্রচলন চলছে, তো বা শনি বক্রি হয়ে আছে, তো একটু ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে 16ই আগস্টের পর থেকে। ঠিক আছে, শুক্র 25শে আগস্ট চলে আসবে সিংহ রাশি থেকে কন্যাতে, তখনও আস্তে আস্তে সম্পর্কের দিকটা ভালো হবে। কিন্তু আগস্ট মাসের শুরুর দিকটা সম্পর্কের দিকে খুব একটা সুবিধাজনক যাওয়ার
চান্স কিন্তু কম, সম্ভাবনা একটু কমই আছে। যারা নতুন পাত্রপাত্রী খুঁজছেন তাদেরও কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ভালো যোগাযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের জীবনে নতুন কারোর আগমনের সম্ভাবনা আছে। যদি আপনারা প্রেমিক প্রেমিকা খুঁজছেন তাহলেও কিন্তু একটা জীবনে নতুন কারোর আসার সম্ভাবনা আছে। এরকম অনেক ফোন পেয়েছি, অনেক কেস দেখেছি। ধরুন তারা নিজেদের জীবনে একা, হয়তো বিবাহিত, স্বামী আছে, স্ত্রী আছে, কিন্তু নিজেদের মধ্যে বন্ডিং এত কমে গেছে যে হয়তো আরেকজন কাউকে জীবনে খুঁজছেন বা চাইছেন। সেরকম লোকজনও কিন্তু জীবনে কাউকে না কাউকে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই অগস্ট মাসের সেকেন্ড হাফটাতে। যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আছেন এবং টিচিং লাইনের সাথে যুক্ত আছেন বা আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, হ্যাঁ, বা ড্রয়িং নিয়ে কাজকর্ম করছেন, ঠিক আছে, বা ছোটোখাটো বিজনেস করছেন, যারা টিউশন ব্যবসা আছে যাদের, তাদের কিন্তু এই অগস্ট মাসের সেকেন্ড হাফটা ভালো যাবে। প্রচুর রোজগার আপনাদের বাড়বে, নতুন স্টুডেন্ট আসবে আপনাদের কাছে পড়তে, এই রকমের সম্ভাবনা কিন্তু আছে। আর যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আছেন, রিসার্চ করছেন বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন অথবা ফিনান্স নিয়ে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, তাদের কিন্তু এই অগস্ট মাসের সেকেন্ড হাফটা ভীষণ ভালো যাবে। নতুন নতুন ক্লায়েন্ট পাবেন, আপনার ব্যবসার সম্প্রসারণ হওয়ার একটা সম্ভাবনা সেকেন্ড হাফে। ফার্স্ট হাফ কিন্তু মোটামুটি যাবে, কোনো আর্থিক ক্ষতি হলেও অবাক হওয়ার কিছু নেই, আর্থিক ক্ষতি হলেও হয়ে যেতে পারে, ঠিক আছে। রেবতী নক্ষত্রের যারা আছেন, যারা জার্নালিস্ট আছেন, রাইটার আছেন, মিডিয়া হাউসের সাথে যুক্ত আছেন বা ছোটোখাটো নিজেরা ব্যবসায়ী, তাদের জন্য এই মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য অগস্ট মাসের সেকেন্ড হাফ, যেটা অর্থাৎ 16 আগস্টের পর থেকে সময়টা মোটামুটি ভালো যাবে। অনেক ভালো সুযোগ পাবেন আপনারা, হ্যাঁ, ইনভেস্ট করার সুযোগ পাবেন, নিজের ব্যবসা সম্প্রসারণ করার সুযোগ পাবেন। অনেক ভালো সুযোগ কিন্তু আপনাদের সামনে চলে আসার একটা সম্ভাবনা থাকছে এই অগস্ট মাসে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। ধন্যবাদ।